আমরা যদি বিকট কোনো শব্দ শুনি, বিকট কোনো আওয়াজ শুনি, আমরা যদি পৃথিবীর জমিনে কোনো আওয়াজ শুনি, বড় ধরনের কোনো আওয়াজ হয়, আমরা আশ্চর্যজনিত হই কি হই না? আমরা অবশ্যই কি হয়ে যাই? আমরা ভয় পেয়ে যাই। আর পৃথিবী যখন কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই ইসরাফিলকে যখন বলবেন ফু দেওয়ার জন্য, ইসরাফিল কি করবেন? ফু দিয়া দিবেন। ফু দিয়া দেওয়ার কারণে এমন অবস্থা হবে রে, যে অবস্থা হওয়ার কারণে ওই সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে। বিকট একটা শব্দ হবে, মানুষগুলো এলোপাতারি ভাবে দৌড়াইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে 4 জন ফেরেশতা বড় বড় লিডার ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন সকল নবী এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ যা কিছু খোঁজ খবর পাঠাবে, সকল খোঁজ খবরের বাণীগুলো সকল নবীদের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা, মানুষের রিজিক বরাদ্দ দেওয়া, মানুষের সময় সময় বৃষ্টি দিয়ে সারাটা পৃথিবীটাকে গরম থেকে, এবং যখন কৃষি জমির যে কোনো সময় বৃষ্টি দরকার, ওই বৃষ্টি দিয়ে পুরা জমিনটাকে শীতল করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষের এবং সৃষ্টি জগতের যত রিজিক আছে, রিজিক বরাদ্দ দেওয়া মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তাকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কয়টা ফু? আওয়াজ দিয়ে বলেন কয়টা ফু? তাফসীরের আলোচনা কোরআন থেকে সরাসরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমরা যে যত বড়ই হই না কেন, পৃথিবীতে থাকার কোনো ক্ষমতা কাহারও নাই। আছে নাকি? কেউই থাকতে পারবে না। আজকে যারা যে যত বড় পাওয়ারফুল হোক, যে যত বড় ক্ষমতাই দেখাক না কেন, যে যত বড় আওয়াজ দেখ না কেন, যে যত বড় বড় কথাই বলুক না কেন, কোনো কাজ হবে না। আল্লাহর হুকুম যখন জারি হয়ে যাবে, ইসরাইল ফু দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার সাথে সাথে সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাত্র 3টা ফু দিবে, কিয়ামত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের রূহ কবজ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে মানুষগুলো মরে, এই রূহ নেওয়ার দায়িত্ব কার? হযরত আজরাইল আলাইহিস সালামের। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, আর ওই দায়িত্বের কারণে সারা পৃথিবীর মানুষের রূহগুলো আজরাইল কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, আমি যে সূরাটা এখানে তেলাওয়াত করেছি, আল কারিআ, বিকট শব্দের আওয়াজ, মাল কারিআ। আল্লাহ বলল, হাবিব, এই যে শব্দটা, এই আল কারিআ শব্দটা কি আপনি কি জানেননি, বুঝেননি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম নাম্বার ফুটা দিয়ে দিবেন, প্রথম নাম্বার ফুটা দিয়ে দেওয়ার সাথে সাথে এমন একটা বিকট একটা আওয়াজ হবে, যে আওয়াজটা পৃথিবীতে কোনোদিন মানুষ এখন পর্যন্ত শুনে নাই। এই আওয়াজটা শোনার পরে পরে পৃথিবীর মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। মানুষেরা তখন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফু দেওয়ার সাথে সাথে আজরাইল যখন একটা ফু দিয়ে দিবেন, সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে। গাছপালা, নদী নালা, বড় বড় 5 তলা 10 তলা 20 তলা 120 তলা 150 তলা 200 250 তলা যত বড় বড় বিল্ডিং ইমারত গুলো আছে, ওই তুলার মতো তছনছ হয়ে যাবে, তুলার মতো গলে পড়ে যাবে। আজরাইলের ফুয়ের সাথে সাথে সারাটা পৃথিবীতে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ এদিক সেদিক দৌড়াইবে, কোথায় যাবে, কি করবে না করবে, তখন মানুষ কোনো কিছু খুঁজে পাবে না। আজরাইল ইসরাফিল যখন প্রথম নাম্বার ফুটা দিয়ে দিবে, প্রথম নাম্বার ফুটা দেওয়ার সাথে সাথে শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুজ। পৃথিবীতে যে পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক হিসাবে ব্যবহার করেছেন, এই পাহাড়গুলো পাথরের পাহাড়, মাটির পাহাড়, কথাটা ঠিক না বেঠিক? পাহাড়গুলো পর্যন্ত তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুয়ের সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো মিসমার হয়ে যাবে। দ্বিতীয় ফুটা দেওয়ার সাথে সাথে সারাটা পৃথিবী একত্রিত হয়ে ধ্বংস হয়ে মিসমার হয়ে পানি দ্বারা টলমল করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যত বড় রাজা বাদশা, যত বড় পাওয়ারফুল থাকুক না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছু সমতল হয়ে যাবে। পাহাড় পর্বত গাছপালা নদী নালা কোনো কিছু থাকবে না। বিল্ডিং ইমারত পাহাড় সহকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পানি আর পানি রে, তখন একমাত্র আমার আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে ডাকতে বলবেন, আজরাইল কাকে কাকে তুমি মৃত্যুবরণ করাইছো, আর কে কে আছে? আল্লাহর কথার সাথে সাথে আজরাইল ডাকতে বলবে, আল্লাহ গো, পৃথিবীর সব মানুষগুলো শেষ, গাছপালাগুলো শেষ, নদী নালাগুলো শেষ, যা কিছু বিল্ডিং ইমারত এবং পাহাড় পর্বত যা কিছু আছে সবাই শেষ, আর কেহ নাই। মাত্র আপনার আরশ আজিমের যে 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে বড় করে দাঁড়িয়ে আছে তারা আছে, আর 4 জন ফেরেশতা লিডার যারা তারা আছে, আর কোন ফেরেশতা পর্যন্ত নাই, সবাই মৃত্যুবরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল 4 জন ফেরেশতা তোমাকে বাদ দিয়ে 3 জনের রূহ কবজ করো। তাফসীরে জালালের মধ্যে এসেছে, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাআলুমুল কোরআন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আজরাইলকে বলবে, আজরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাফিল সহকারে 3 জনের রূহ কবজ করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে? বলবো আল্লাহ আর মাত্র 8 জন ফেরেশতা বাকি, যারা আপনার আরশে আজিম কাঁধে করে দাঁড়িয়ে আছে। আরশে আজিমের এক একজনের অবয়ব, চেহারা, সুরত কত বড় হবে জানেননি? এক একজন ফেরেশতারে সারা পৃথিবীর যত সাগর নগর, যত আটলান্টিক মহাসাগর আছে, সকল পানিগুলো যদি একজন ফেরেশতার মাথার মধ্যে ডালা হয়, তাহলে মনে হবে যেন একটা সুয়ের মাথার আগার পানি ডালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরশ আজিম বহনকারী ফেরেশতারা আল্লাহ তাআলা কত বড় বড় কইরা সৃষ্টি করে রাখছেন, কথাটা ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল আরশে আজিমের 8 জন ফেরেশতার রূহ কবজ করো, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে ধ্বংস করে দাও। 8 জনের রূহ কবজ করার পরে আল্লাহ বলবেন, আজরাইল রে আর কে বাকি আছে? বলবে, আল্লাহ একমাত্র আমি আজরাইল ব্যতীত আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কেউ বাকি নাই। আপনি হইলেন খালেক, আপনি হইলেন সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমি হইলাম মাখলুক ফেরেশতা আজরাইল। একমাত্র আমি আজরাইল বাকি রয়েছি সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহ বলবেন, সৃষ্টি জগতের মধ্যে তুমি আজরাইলও তাই কালাম নাই, তুমিও তোমার নিজের জানটা কবজ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ
পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এত মানুষের রূহ কবজ করালাম। বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে আসছি, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে আসছি, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে আসছি, এবং আমরা ভাইয়ের সামনে থেকে বোনকে নিয়ে আসছি, বন্ধুর সামনে থেকে বন্ধুকে নিয়ে আসছি। গো আল্লাহ, এত কষ্ট পাইছি, জীবনে কোনোদিন অনুভব করি নাই মৃত্যুটা কেমন হবে। কথাটা ঠিক কিনা? আল্লাহ গো, ফেরেশতাদের রূহ কবজ করলাম, সবার রূহ কবজ করলাম। এখন আপনি আমাকে বলতেছেন আমি আমার রূহ কবজ করার জন্য কিভাবে রূহ কবজ করব আল্লাহ, এটা তো বুঝতে পারলাম না। এতদিন পর্যন্ত আমাকে দিয়া এত বড় দায়িত্ব পালন করাইলেন, আজকে আমি আমার রূহ কিভাবে আমি আল্লাহ কবজ করব জানি না। আল্লাহ তাআলা এমন একটা আওয়াজ দিবেন, সাথে সাথে আজরাইল তার নিজের রূহটা পর্যন্ত বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ বরণ করে ফেলবেন, আজরাইলের রূহ বের হয়ে যাবে। এখন মাত্র আছে কি? আওয়াজ দিয়ে বলেন কে আছে? কথা বলতে সমস্যা আছে? আল্লাহর নাম কইতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম কয়ে শহীদ হয়ে যাবেন। মরে গেলে শহীদ, মরে গেলে কি? আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহ রয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর বিদগণ লেখেন ব্যাখ্যার মধ্যে, আলোচনার প্রারম্ভে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুক, সকল সৃষ্টি জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, শুধু হাশরের ময়দানটা পানি থই 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 করতে থাকবে, সমতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে হাশরের ময়দানে এমন কোন রাজা বাদশা, এমন কোন প্রধান, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি আছো নাকি আমি আল্লাহর সামনে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এমন কোন মানুষ, ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট আছো নাকি যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবা? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ডাক দে বলুন তো দেখি, এত পৃথিবীর যত বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মইরা কবরে গিয়া রইছে, হাশরের ময়দানে আল্লাহ যখন ডাক দিবেন, তখন কি কোনো মানুষ আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে নাকি? আওয়াজ দিয়ে বলবেন, দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে গো, সকল মানুষগুলো কবর থেকে উইটা হাশরের ময়দানে দৌড়াইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের আশেপাশে অনেক যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে না। গান বাজনা হইলে ঠিকই ঢুকতো তোমরা, গান বাজনা তো হচ্ছে শয়তান, নর্তকী, জাহান্নাম। আর ওয়াজ মাহফিল হচ্ছে জান্নাতের বাগান, পূত পবিত্র। এখানে আসতে লজ্জা লাগে না? আবার মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়িয়ে আড্ডা দেয়, লজ্জা লাগে না? মুসলমানের সন্তানেরা কোরআন সুন্নাহর মজলিসে আসে না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কয়। গান বাজনা হইলে বিশাল প্যান্ডেল ভরে যেত। কথাটা ঠিক না বেটি? জান্নাতের বাগান সবাই আসতে পারবে না। যারা পূত পবিত্র, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন তারাই আসবেন। সুবহানাল্লাহ বলেন। আর নাইলে কতটা আছে খালি চুহি দিতে পারবো, আইয়া বই তো না, এই ক্ষমতা আল্লাহ দেয়নি তাদের। ঠিক না বেটি? কোরআন সুন্নাহর মজলিস আইসা বসাও, এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত লাগে। আপনি মনে করেন না আপনি দোকানপাটে বইসা বড় বড় ভাগনা ভাগনা কথা কন দিকা আপনার মতো গুলাঙ্গারকে আল্লাহ আনবে এমন না, যাদেরকে কবুল করবে তারা আসবে। কথাটা ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? সবাই আসতে পারবে না। এটা জান্নাতের বাগান, চারটিখানি ব্যাপার নয়। এটাকে উসিলা করে কাল কঠিন হাশরের ময়দানে
আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এটা চারটিখানি ব্যাপার নয়, কোরআনের আলোচনা হচ্ছে এখানে সরাসরি কোরআন থেকে, সরাসরি আল্লাহর খাস রহমত সাকিনা নাযিল হইতেছে। রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে গার্ড অফ অনার দিয়ে আপনাকে আমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি হয়তো বা বুঝি না, জানি না, দেখি না। অনেকে দেখবেন ওয়াজ মাহফিলে সুহি মারে, অনেক মুরব্বীরাও আছে, অনেক মুরব্বীরা যুবকেরা সুকি করে মাহফিলে সুকি করো, কিন্তু মিয়া মাহফিলে ঢুকে যাও, পরিবর্তন হয়ে যাবে তোমার জীবন। বৈশা পড়ো, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, মানুষগুলো যখন আসরের ময়দানে সিরিয়ালে উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের এই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে ওঠার কথাটা যখন আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে সুন্দরভাবে মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, মানুষগুলো যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কাহারও পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরায় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলোচনা করেছেন শুনেছি হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন দুনিয়ার সকল মানুষ উলঙ্গ হইয়া কাতার বন্দী হইয়া সিরিয়ালে উপরের দিকে হাসরের ময়দানে যাইতে থাকবে, মানুষের কি লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কে করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার মানুষগুলো যখন কবর থেকে ইসরাফিলের ফু দেওয়ার সাথে সাথে পিপিলিকার মতো সিরিয়ালে উঠতে থাকবে, উলঙ্গ হয়ে উঠবে, মানুষগুলো সামনের দিকে তাকাইয়া তার হিসাব নিকাশের জন্য চিন্তায় এত বিভোর থাকবে রে, ডানে বামে সামনে পিছনে কি আছে না আছে তাকানোর কোনো সুযোগ তার হবে না। তার শরীরে, তার হাতে, তার গায়ে কি আছে কি নাই কোনো কিছু চাওয়ার কোনো সুযোগ থাকবে না। মানুষ বেকার আর বেকুল পারা হইয়া উপরের দিকে তাকাইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কাপড় চোপড় আছে না নাই, যাইব কোন সময়? টাইম আসেনি। কথাটা ঠিক না বেঠিক? তখন তার টেনশন থাকবে, আমার হিসাব নিকাশের পরে আমার অবস্থা কি হয়, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমি কি ভালো হবে না খারাপ হবে, আমার হিসাব নিকাশের দাড়ি পাল্লাটা, আমার যেই হিসাব হবে মিজানের পাল্লার মধ্যে আমল দেওয়া হবে, সওয়াব বেশি হবে নাকি গুনাহ বেশি হবে। মানুষ এই পেরেশানিতে টেনশনে এমন ভাবে চিন্তায় চিন্তিত থাকবে, কবর থেকে উইটা মানুষ সামনের দিকে উপরের দিকে তাকায় দৌড়াইতে থাকবে, তারপরে ডাইনে বামে সামনে পিছে কি আছে তাকানোর সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কত বেকার আর থাকবে, কেমন টেনশন ফিল করবে। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার নেক আমল করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আদায় করা ফরজ। কারণ কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। কয়েকটা নামাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়েকট? 1 ওয়াক্ত। এখন আমরা যারা ওয়াক্ত নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর যারা নামাজ কাজা করতেছি, 5 ওয়াক্ত নামাজের গলার মধ্যে যারা দৈনন্দিন যারা ছুরি চালাইতেছি, তাহলে আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থা কোথায়? কিভাবে হিসাব নিকাশ হবে? কবরের অবস্থানটা হবে কি? হাসরের ময়দানে কি অবস্থা দিবেন? কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গাটা আমরাও থাকবো না, কোন দিন জানি মালাকুল মাউত হাজির হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন,
পৃথিবীতে যতদিন থাকবা ঈমান ও আমলের জিন্দেগি করবা। আর যদি নেক আমলের জিন্দেগি করতে পারো, নেক আমল লইয়া আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ নিয়ে যদি আসতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাজাতের ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দিয়েছেন? নাজাতের ঘোষণা। যদি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এলাকায় যদি আমরা কি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে মানুষগুলো যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, হিসাব শুরু হওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এটা কি আপনার আমার কথা নাকি? নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়াত 4 নম্বর আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 70,000 এমন কিছু মানুষ আছে রে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করেছে, নিজে দুনিয়ার জমিনে কষ্ট এবং অত্যাচারী স্টিমরুলার, পৃথিবীর সকল লাঞ্ছন অবমাননা সব কিছু পাওয়ার পরও আমি আল্লাহকে ভুলে নাই, আমার রাসূলকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে ছাড়ে নাই, আমি আল্লাহর নামকে ভুলে নাই, আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আমার রাসূলের সুন্নাহগুলো বাদ দেয় নাই। যার কারণে এমন এমন কষ্ট করে তারা মৃত্যু পর্যন্ত জীবন কাটাই দিছে, একমাত্র আমি আল্লাহকে আপন বানাইছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে আদর্শ মেনে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। এমন লোক 70,000 লোকদেরকে আমি আল্লাহ তাআলা ওই হিসাব নিকাশের আগেই তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, ডান হাতে আমলনামা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে। হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তারা সাকসেস। তারা কি? আওয়াজ দেবেন। তারা কি? সাকসেস। কামিয়াব। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাদেরকে সিলেক্টেড করবেন জান্নাতের জন্য। বলেন না মারহাবা। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, ওই ব্যক্তিটার জন্য, তার জন্য খুশনসিব, তার জন্য খুশখবর। তার কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি আমি আল্লাহকে রাজি খুশি করেছো, আমার বন্ধুকে রাজি খুশি করেছো, এত কষ্ট করেছো, নির্যাতন সহ্য করেছো, পৃথিবীর জমিনে অপমান অবদস্ত সব কিছুকে উপেক্ষা করে একমাত্র আমি আল্লাহকে তুমি আপন বানায় নিছো। যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার কাছে সন্তুষ্ট হইয়া ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া তোমাকে আমি আল্লাহ তাআলার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, সরাসরি তুমি জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে চলে যাও। বলবেন কি? আল্লাহ। প্রথম ধাপে 70,000 লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব এখনো শুরু হয় নাই। হিসাব শুরু হওয়ার আগে আরো 70,000 লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। যেমন জান্নাত দিব বিনা হিসাবে 70,000, আবার তেমনি 70,000 লোকদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে আগে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, আরেকটা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে হিসাব নিকাশের আগে জাহান্নামে পাঠাই দিব। নাউযুবিল্লাহ। ওই দলের লোকগুলো কারা হবে? ওই দলের লোকগুলো যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, কুফর শিরিক বেদাত, যারা নাকি আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, আল্লাহর কোনো কোরআন সুন্নাহর বিষয়গুলো তারা জীবনে কোনোদিন অনুধাবন করে নাই। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা, হকপন্থী আলেম ওলামারা মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের ময়দান থেকে যতই তারা হক বাতিলের কথাগুলো বলতো, সত্যের কথাগুলো বলতো, পর নিন্দা সমালোচনা থেকে বিরত থাকার জন্য বলতো, গীবত শাকায়াত থেকে বিরত থাকার জন্য বলতো, সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকার জন্য বলতো, তখন তারা কি করতো? কয় হুজুরে ফাকনা ফাকনা কথা কয়। কথাটা ঠিক না বেঠিক? হুজুররা যদি একটু সঠিক কথাগুলো তুলে ধরে ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, কয় হুজুররা ফাকনা কথা কয়। হুজুরে এত তো ফাকনা কথার দরকারটা কি? কারণ মাটির নিচে কি হয় আর আকাশের উপরে কি হইব, এই দুইটা কথার কথা না কইব। দুনিয়ার মাঝখানের কথা হুজুরকে কইয়া লাভ নাই। কথাটা ঠিক না বেটি? হুজুর করে ফকড় লয়ে লইতে চায়। কথাটা ঠিক না বেটি? ফকড় মানে কিছু কইতে না হুজুর, আমরা যেমন মনে চাই এমনি চলবো। কথাটা ঠিক কিনা? হুজুরের আপনি ফকড় বললেন, আল্লাহরে পারবেন নি? কথা কয় না। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ বললেন হিসাব নিকাশের আগে যেমনি ভাবে 70,000 ফেরেশতা, 70,000 লোকদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দেব, আবার 70,000 লোকদেরকে আমি বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ধরনের লোক যারা, তারা হলো শয়তানের দোসর ছিল। শয়তান তাগুদের জিন্দেগি তারা করত, পর নিন্দা সমালোচনা, গীবত শিকায়াত, জেনা ব্যভিচার, মদ জুয়া ফ্যান্সিডিলের সাথে তাদের সম্পৃক্ত ছিল। সুদ ঘুষ খাইতো, কোনো কথাবার্তা বললে তারা শুনতো না, তারা তাদের মতো করে কাজ করত। তারা মনে করত দুনিয়াতে আসছি আর আইতাম না, যা মনে চায় তা কইরা লই, কবরে যা হওয়ার একটা পরে পারাপারি হইব। কথাটা ঠিক না বেঠিক? কবরে যা হওয়ার হবে, দুনিয়ায় আমি আমার কাজ কইরা লই। ও দুনিয়ার বাবারা, বন্ধুরা, মায়ের আমার, পর্দার আড়ালের মা বোনেরা গো, এই দুনিয়া কিন্তু শেষ না। অবহেলায়, লীলায়, খেলায় জিন্দেগি যদি তুমি কাটায় দাও, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, এমন একটা দিন সময় আসবে রে, যে ওই সময় আপনার আমার সন্তান সন্ততি, টাকা পয়সা, আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন এক আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের উপর ভরসা করো, তোমরা তোমাদের ভাই ব্রাদের উপরে ভরসা করো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের উপরে ভরসা করো না, না, না। কারণ হলো আমি আল্লাহ ছাড়া তোমার আমার আপন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এই জন্য আল্লাহ বলেন 70,000 লোকগুলো যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, যেই জাহান্নামে দিয়ে দেওয়া হবে, সেই জাহান্নামটার নাম হলো হাবিয়া দুজক। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, হাবিয়া দুজক। এই হাবিয়া দুজকটা কেমন হবে জানেননি? হাবিয়া দুজকের কাছে অন্যান্য দুজক, অন্যান্য জাহান্নামগুলো দৈনন্দিন 70,000 বার কইরা আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ, জাহান্নাম হাবিয়ার কাছে আমাদেরকে নিয়েন না। সুবহানাল্লাহ কোন। অন্য জাহান্নামগুলো হাবিয়া নামক দুজকের কাছে, জাহান্নামের কাছে